37%টাকে কয়েকটা ভাগে কোম্পানি ভাগ করছে, সরাসরি 37 না। আজকে যেই ব্যক্তি জয়েন করবে ডিএক্সএন এ, তাকে আগে অ্যাচিভমেন্ট করতে হবে, অর্জন করে নিতে হবে 6% পজিশন। প্রথমে কত পার্সেন্ট? 6%। 6-এর পরে দ্বিতীয় টার্গেট, দ্বিতীয়ত অর্জন করতে হবে 9%। তারপরে অর্জন করতে হবে 12%। তারপরে 15, 18, 25। বুঝেন, 25-এর পরে দুই দুই করে বাড়বে। 25-এর পরে আপনার আগাইতে হবে হচ্ছে 27-এ, তারপরে 29, 31, 33, 35, 37। তাহলে ভাগটা বুঝতে পারছেন যে 37টাকে কোম্পানি কয় ভাগে ভাগ করছে? আবার আসি আমরা একটু শুরু থেকে। প্রথমে 6, 9, 12, 15, 18 লিখে রাখেন, 25, 27, 29, 31, 33, 35, 37। তার মানে 12টা ভাগে ভাগ করছে কোম্পানি। 37% ডাইরেক্ট না, মানে 12টা পজিশন পার করে আসতে হবে। 12টা পজিশন পার করে আমাদের 37% অর্জন করতে হবে। বাকি 34-এর গল্প পরে, 37টাকে বুঝেন। এখন এই যে 12টা যে ধাপ, মানে 12টা ধাপ অতিক্রম করে আমরা যে 37%-এ আসবো, তাহলে একটা একটা করে শিখি যে কত পয়েন্টে। আমি কিন্তু আগেই বলছি, পয়েন্ট নির্ধারণ করে দেবে আপনি কত পার্সেন্টে আছেন। পয়েন্টটা কোথা থেকে আসবে? প্রোডাক্ট থেকে। কোন প্রোডাক্ট? নিজে কিনেন আর গ্রুপ থেকে কেউ কিনুক, ওই কেনার পরে যে প্রোডাক্টটা যুক্ত হবে, সরি পিভিটা যুক্ত হবে, ওই পিভি আপনাকে বলবে আপনি কি 6%-এ আছেন নাকি 9%-এ আছেন। পিভি বলে দেবে, কাউকে জিজ্ঞেস করার দরকার নাই, নিজের হিসাব নিজে করবেন। ওকে, সবাই লিখে রাখেন এগুলো। 6% সর্বপ্রথম, প্রথম ধাপ 6%। 6% মানে হলো কোম্পানি 100 টাকা লাভ করলে 6 টাকা আপনার। পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে লাভের অংশ। 100 টাকা লাভ করলে 6% আপনার। আপনি যখন 9%-এ থাকবেন, তার মানে কি বোঝায়? মানে 100 টাকা কোম্পানি লাভ করলে 9 টাকা আপনার। আপনি যখন 37%-এ থাকবেন, তার মানে কি বোঝায়? কোম্পানি 100 টাকা লাভ করলে 37 টাকা আপনার। বুঝতে পারছেন? ওকে, তাহলে 6%-এ আমরা কিভাবে আসবো? সর্বপ্রথম যারা নতুন আছেন, 6%-এ আসার জন্য আপনার আইডিতে 1300 পয়েন্ট হইতে হবে। আপনার অ্যাকাউন্টে কি হইতে হবে? 1300 পয়েন্ট। এখন এই 1300 পয়েন্ট কোথায় পাবো? ওই যে প্রোডাক্ট থেকে আসবে। অফিসে যাবেন, আপনি কোম্পানিকে টাকা দিবেন, প্রোডাক্ট নিয়ে চলে আসবেন। পিভি কিনতে হবে না, পয়েন্ট কিনতে হবে না, টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে চলে আসবেন। শোরুমে গিয়ে বলবেন ভাই আমি 1300 পয়েন্টের প্রোডাক্ট নিবো, 6% অ্যাচিভমেন্ট করবো। শোরুম থেকে মিলায় মিলে আপনাকে দিয়ে দেবে। বা অনলাইনে অর্ডার করেন। 1300 পয়েন্ট আপনার আইডিতে যখন ঢুকলো, আপনি প্রোডাক্ট কিনে চলে আসলেন, তখন আপনার পজিশন হয়ে গেল 6%। কথাটা বুঝেন। এই যে আপনি 1300 পয়েন্টের প্রোডাক্টটা যে কিনলেন, এই প্রোডাক্টটা কেনার পরে প্রোডাক্টের একটা এসবি আছে না? প্রায় 6,000 টাকার প্রোডাক্ট কিনছেন, এই 6,000 টাকার প্রোডাক্টের এসবি যেটা, সেলস ভ্যালু যেটা বন্টন হয়, যেটা ওই যে বোতলে থাকার, আপনি 1300 পয়েন্ট মানে প্রোডাক্ট নিয়ে কি করলেন? 6%-এর একটা বোতল নিলেন। 6%-এর কি নিলেন বুঝেন? একটা বোতল যেটা পরিমাপ করবে। এই 6%-এর বোতলের ভিতরে এবার জমা হয়েছে 2,000 এসবি। এটা হলো টাকা। 2,000 কি এসবি? কথাটা একটু বুঝেন। 2,000 কি এসবি? ওইটা যেটা বোতলের ভেতরে থাকে আপনার প্রোডাক্ট থেকে, মানে আপনি যে 6,000 টাকার প্রোডাক্ট কিনছেন, ওই 6,000 টাকার প্রোডাক্টের থেকে লভ্যাংশ যেটা কোম্পানি যেটা লাভ করছে, বন্টনকৃত অংশ যেটা এসবি, এই এসবি থাকে 1,900 বা 2,000, এরকম থাকে। এই 1,900 বা 2,000 আপনার বোতল ওয়াইজ মাপ করা হবে। আপনার বোতল কতটুকু ভাই? বোতলের পার্সেন্ট কতটুকু? 6%। এইবার ওই 2,000 টাকার 6% আপনি পাবেন। তাহলে আপনি নিজেই বুঝতেছেন যে আপনি কত পজিশনে থাকলে কত টাকা ইনকাম পাবেন। আপনি প্রোডাক্ট কিনছেন, সেই প্রোডাক্টের লাভের অংশের 6% আপনি পাচ্ছেন এবার। কিন্তু আমি যদি ঠিক আপনার মতোই গিয়ে মানে কিনে নিয়ে আসি প্রোডাক্ট, আমি যদি এখন 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনি, 2,000 এসবি হয়। 2,000 এসবি হলে আমার বোতলের, মানে আমার বোতলটা কত বড়? আমার বোতল হচ্ছে 37%-এর। তাহলে আমি পাবো 2,000 টাকার 37%। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন, আপনি 1300 পয়েন্ট আইডিতে করে 6% অর্জন করছেন, 6-এর পরে হচ্ছে 9%। এই 9%-এ আসার জন্য আপনার আইডিতে 3900 পয়েন্ট হইতে হবে। আমি আগেই বলেছি, পয়েন্ট যে শুধু নিজের পয়েন্ট আসতে হবে, আপনার যে শুধু পয়েন্টটা যে নিজের প্রোডাক্ট থেকে আসতে হবে তা কিন্তু না, গ্রুপের পয়েন্টও আসবে। তাহলে আপনার 1300 পয়েন্ট আইডিতে আছে, আপনি 6%-এ আছেন। এবার আপনার টার্গেট আপনি 9%-এ যাবেন, তাহলে আপনার আইডিতে হইতে হবে 3900 পয়েন্ট। এখন 3900 কিন্তু নতুন করে না, আগের যে 1300 আছে, ধরেন আগের মাসের 1300 আছে, পরে আর 2600 যদি আপনি আনতে পারেন, নিজে প্রোডাক্ট কিনেন অথবা গ্রুপের কেউ কিনুক, যদি আরো 2600 পয়েন্ট আসে, তাহলে আগের 1300-র সাথে 2600 যোগ হয়ে যখন 3900 হবে, তখন আপনার পজিশন হবে 9%। 9% মানে কি? এখন 100 টাকার 9 টাকা আপনার। 2,000 টাকা লাভ হলে 9% আপনার।
তার মানে 3900 পয়েন্ট আছে। এই 3900 পয়েন্টের পরে বাকি পয়েন্ট যোগ হয়ে যখন 13,000 পয়েন্ট হবে, নতুন করে 13,000 না, 3900 তো আছে, বাকি যতটুকু লাগে ততটুকু হয়ে যখন 13,000 পয়েন্ট হবে আপনার আইডিতে, তখন আপনার পজিশন হবে 12%। 13,000-এর পরে যখন 26,000 পয়েন্ট হবে তখন হবে 15%। নতুন করে 26,000 না, 13,000 আছে আগের, আরো 13,000, 26,000, তখন আপনার পজিশন হবে কত পার্সেন্ট? 15%। 26,000-এর পরে যখন 42,250 পিভি হবে, 42,250 পিভি, আগের 26,000 বাদ দিয়ে নতুন করে যা লাগে 42,250, তখন আপনার পজিশন হবে 18%। এই 18% আসার পরে 42,250 হয়ে গেছে, বাকি যতটুকু লাগে ততটুকু গ্রুপ থেকে আসুক, নিজে করেন, যেভাবে আসুক, 58,500 পয়েন্ট যখন আপনার আইডিতে অ্যাকাউমুলেটেড হবে তখন আপনি আসবেন 25%-এ। তখন আপনি, আচ্ছা কমেন্টে লেখালেখি করতেছেন কারা? এই আপনি একা লিখে কেন ভাই সবার আপনি মনোযোগ নষ্ট করতেছেন? গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটু বুঝেন প্লিজ। কমেন্ট লিখেন না, আপনি মেসেজ করলে আপনার নিজেরও মনোযোগ নষ্ট হবে, সবাই মনোযোগী মানে মনোযোগ হারাবে। একটু বুঝেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। বুঝলাম না, আমি কথা বলতে ঘেমে যাচ্ছি, আপনারা মানে উদাসীন কেন? তার মানে 58,500 পয়েন্ট যখন হবে তখন আপনার পজিশন কত? 25%। আপাতত এইটুকু ক্লিয়ার হই আমরা একটু, হ্যাঁ? আবার আসি। তার মানে লেখেন, নতুন করে লেখেন, আপনাদের কাছে ডায়েরি থাকুক, খাতা কলম থাকুক, লেখেন 1300 পয়েন্ট সমান সমান 6%, 3900 পয়েন্ট সমান 9%, 39, আবার বলতেছি নতুন করে না, বাকি 2600। ঠিক একইভাবে 13,000 পয়েন্ট সমান 12%, 26,000 পয়েন্ট সমান 15%, 42,250 পয়েন্ট সমান 18%, 58,500 পয়েন্ট সমান 25%। এই 25% অর্জন হয়ে গেলে আপনার পজিশন হবে স্টার এজেন্ট। 25% অর্জন হলে কি হবে? স্টার এজেন্ট। আমাদের এখানে অসংখ্য স্টার এজেন্ট আছে না? আজকে ফাতেমা আক্তার এই যে কথা বলতেছে, হোস্টিং করতেছে, পরিচালনা করছে প্রোগ্রাম, সে কিন্তু 25%-এ আছে, বা স্টার এজেন্ট সে, তার পজিশন কি স্টার এজেন্ট। এরকম যারা যারা স্টার এজেন্ট যারাই দেখেন, তার মানে তারা কোম্পানির 25% অর্জন করে ফেলছে, 58,500 পয়েন্ট অতিক্রম করে ফেলছে। 25%-এ আসা মানে কোম্পানি যদি 100 টাকা লাভ করে, 25 টাকা কার? আপনার। কোম্পানি যদি 1,000 টাকা লাভ করে, সেখান থেকে 25% আপনার। 10,000 লাভ করলে 25% আপনার। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পারছেন। 25% পর্যন্ত ক্লিয়ার? সবাই কি একটু কমেন্ট করেন। এই যে 6 থেকে যে 25% বুঝাইলাম, এইটুকু ক্লিয়ার হয়েছেন সবাই? কমেন্টস করেন একটু। 25% পর্যন্ত যে আলোচনাটা করলাম, এটা ক্লিয়ার কিনা আপনারা? জি। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন আপনাদের কাছে। আমরা আলোচনা করতে চাইছিলাম হচ্ছে 37% নিয়ে, মূলত 37% নিয়ে আমরা আলোচনা করতে চাইছি। 37-এর যদি 25% আপনারা বুঝে যান, তাহলে আর কত পার্সেন্ট বোঝার বাকি আছে? 37% থেকে যদি 25% ক্লিয়ার হয়ে যান, তাহলে আর কত পার্সেন্ট বুঝতে হবে বলেন তো একটু? আর কতটুকু বাকি আছে সবাই কমেন্ট করেন। 37-এর 25 বুঝে গেছি, আর কতটুকু বোঝা লাগবে আমাদের? কমেন্ট করেন। না, 34 তো বাদ, ওইটা নিয়ে কোনো কথাই হবে না, 34 পরে। 37-এর 25 বুঝে গেছি, বাকি আছে কত পার্সেন্ট? বাকি আছে 12%। এই 12% বুঝলে আলোচনা শেষ। এই 12% বুঝলেই আলোচনা শেষ। দেখেন, ওকে, কমেন্ট লেখা বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন। আর আর লিখতে হবে না, আর লিখতে হবে না, আমার দিকে মনোযোগী হন সবাই। ঠিক আছে, ঠিক আছে, সবাই পারদর্শী। ওকে, ওকে, আর কাউকে লিখতে হবে না। তার মানে আমরা 37-এর 34 সরায় রাখলাম, সরি 71-এর 34 সরিয়ে রাখছি আমরা, আলোচনা করতেছি 34 নিয়ে। 34-এর বুঝে গেছি আমরা 25%, আর থাকি 12%। এই 12% বুঝলেই আলোচনা শেষ।